জীবনটা শুধু ঘরে বন্দি করে রাখার জন্য নয়, মাঝে মাঝে নিজেকে একটু স্পেস দিন। নিজের জন্য একটু সময় বের করুন, একটু ঘুরতে বের হন। দেখবেন মনটা অনেক ফুরফুরা হয়ে যাবে, মন মেজাজ ঠিক হয়ে যাবে। দেখবেন অনেক সময় ঘরে থাকতে থাকতে মেজাজটা খিটখিটে হয়ে যায়। বাইরে একটু ঘুরে আসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আর আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, আমার মন সত্যি অনেক ভালো হয়ে গেছে। আমি সাধারণত ঘোরাফেরা খুবই পছন্দ করি, বাট আমি খুবই কম ঘুরি। তার ভিতরে আজকে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম এবং আমার বাসা থেকে জাস্ট 2 মিনিটের পথ। কিন্তু এতদিন এই জায়গাটার খবর আমি নিজেই জানতাম না। তো আজকে হঠাৎ করে শুনলাম, আর মনে হলো আজকেই চলে যাই। তো আজকে চলে আসলাম তালুকদারে। এখানে আমি অনেকবার এসেছি। এটা টেকেরহাটের ভিতরে তালুকদারের যে এটা, আর এইখানে প্লেসটা অনেক সুন্দর। তালুকদারের এখানে নেই এমন কোনো জিনিস নেই, বাচ্চাদের খেলনা টেলনা দিয়ে যাবতীয় আপনার সব বলেন, রেস্টুরেন্ট বলেন, বাচ্চাদের প্লে জোন বলেন, সব কিছু এখানে এভরিথিং রয়েছে। আমি এখানে অনেকবার এসেছি, বাট রুফটপ নতুন করে করেছে, এটা আমি জানতামই না। তো আজকে জানার পরে যখন আসলাম, এখানে আসার পর এইখানে এত পরিমাণ বাতাস হইতেছিল। ওই দিন আসলে ঝড় হইতেছিল বলতে গেলে চলে, সন্ধ্যা টাইমটা এরকম ঝড়ের একটা আভাস ছিল। এর ভিতর দিয়ে আমি এখানে চলে আসলাম, কারণ ইচ্ছা হচ্ছিল আজকে যাবই। আর যেই চিন্তা সেই কাজ। যখন চলে আসলাম এখানে দেখেন কি পরিমাণ বাতাস হইতেছে, অনেক ঠান্ডা লাগতেছিল, যেহেতু শীতের আভাসটা এখনও কিন্তু কাটেনি। আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি আসলে কী করব বুঝতেই পারতেছিলাম না। যাই হোক, কোথায় বসবো, কী করব, অনেক ছবি তুলছি, অনেক ভিডিও করছি। আর আমি কোথাও গেলে ছবি আর ভিডিও করতে এগুলো তো মিস করি না, যেহেতু আমার টুকিটাকি ভিডিও আপনারা দেখতেই পান, আপলোড করি। আর এখানে যে কি খাবো সেই মেনুটা ঠিক করতেছিলাম, কারণ এখানে যাবেন, আপনি ঘুরবেন, ছবি তুলবেন, আর না খেয়ে চলে আসবেন, তাহলে তো বেটাদের সব প্রজেক্টটাই মায়ের বা তাদের পুরোটাই লস হবে। কারণ এটা শুধু দেখার জন্য না, ঘোরার জন্য বা ছবি তোলার স্পেস না, এখানে আপনাকে যেতে হবে এবং খেতেও হবে। সো ঘুরতে গেলে পকেট ভর্তি মানিরও প্রয়োজন। আর এজন্যই কিন্তু ইচ্ছা থাকলে অনেক সময় অনেকের উপায় হয় না। যাই হোক, কিছুই করার নেই। আমারও আহ, আহ, ঘুরতে ইচ্ছা করে, বাট মানির দিকে সবসময় তাকাইয়া ঘোরা হয় না। বাট সব সময় যদি মানির চিন্তাই করি, তাহলে তো লাইফটাকে এনজয় করতে পারবো না। যার জন্য আজকে চলে আসলাম। আর এই রুফটপে আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এইখানে আমরা মেনুগুলো ঠিক করতেছিলাম যে আসলে আমরা কি খেতে পারি, কোনটার প্রাইস একটু কম আছে, বা কোন জিনিসটা খেলে আমাদের রাত্রেবেলা যে আর খাওয়াটা লাগবে না। কারণ বাইরে থেকে আসে বাসায় এসে রান্না বান্না করা, এটা একটা সত্যি খুবই পেনদায়ক একটা জিনিস। আর আমার এটা কখনোই ভালো লাগে না। আমি যখনই বাইরে যাই, বাইরে থেকে আসে কখনোই রান্নাবান্নাটা করতে পছন্দ করি না বা করি না। এই জন্য ট্রাই করি বাইরে থেকে এমন কোনো খাবার খেতে। তো আমরা এখানে আজকে গ্রিল অর্ডার করছি, আর বাটার যে নানটা সেটা অর্ডার করছি। বেশিরভাগ টাইমে এই জিনিসটাই খাওয়া হয়, বাট এখানে আজকে মূল উদ্দেশ্য ছিল সি ফুড খাইতে আসার জন্য, আসা। বাট সি ফুডটা তেমন ভালো ছিল না, বা ওরকম ভালো লাগতেছিল না আমার কাছে। তো চিন্তা করলাম তো চিকেনটাই নেই, তো যার কারণে চিকেনটাই অর্ডার করলাম। আর এখানে তারা মেয়োনিজ দিয়েছে, গ্রিলটা দিয়েছে, অসম একটা স্মেল আসতেছিল। আর এই যে বললাম তালুকদার এখানে সব কিছু এভরিথিং পাওয়া যায়। এই যে এই শপটাতে ঢুকলাম, তো শপটাতে আমি একটা মশলার জন্য ঢুকেছিলাম, 100 মেবি 20 টাকা এরকম নিছে। বাট ঢুকে অন্য অন্য যে চকলেট টকলেট হাবি জাবি দিয়ে আমাকে আরও 150 টাকা গুনতে হলো। ওই যে মানুষ বলে না, খাজনা থেকে বাজনা বেশি, সেরকম একটা উপায় হয়ে যায়। কারণ এখানে গেলেই কিছু না কিছু খাওয়া দাওয়া হয়, কিছু না কিছু এক্সট্রা করে বাড়তি কিনতে এমনি থেকেই ইচ্ছা করে। আর এখানে সব ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন, কোনটা আপনার প্রয়োজন, হাঁড়ি পাতিল থেকে শুরু করে পুতুল খেলনা, সব কিছু। আর এই তো আমরা সব শেষে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ